হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের রোজকের মতনই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে না এখানে চা বসিয়ে দিচ্ছি। আজকে না জানো তো অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে একটু মাথাটা শ্যাম্পু করছিলাম। তো এমনিতেই তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে মাথাটা শ্যাম্পু করতে গেছি, একটু লেটেই করবো ভাবলাম। যেহেতু ঠান্ডা যদি লেগে যায়, তো সকাল সকালে স্নান করি, তার মধ্যে যদি মাথা শ্যাম্পু করি ঠান্ডা লেগে যাবে বলে একটু লেট করলাম। তো লেট করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। আর এই যে বাসনগুলো এখানে কিচ্ছু গুছানো হয়নি, সব অমনি কমনি পড়ে আছে। তো ভাবলাম যাক গিয়ে আগে চাটা তো খেয়ে নিই, পরে এগুলো গুছাবো। আর আজকে সব ছেলে মেয়েদের সবার ছুটি আছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে বলে আজকে এখানে ছুটি দিয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্ট আজকে এখানে ছুটি ডিক্লেয়ার করেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে। তো যাই হোক, সবাই ঘরে আছে, এখন চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পরে তারপরে একটুখানি ওদের ব্রেকফাস্ট কিছু বানিয়ে দেবো, আর তারপরে রান্নাবান্না বসাবো। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না। তো আজকে ওরা যেহেতু ঘরে আছে, তো আজকে বলছে একটু চিকেন টিক্কা খাবে, তো সেই জন্য একটু চিকেন নিয়ে আসবো। তো আমিই যাব, আমার এখানে পাশে একটা দোকান আছে, ওখান থেকে আমি গিয়ে নিয়ে আসবো চিকেন। তো চলো প্রথমে চাটা করে নিই, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটু চুলটাকে শুকিয়ে নেবো আগে ড্রায়ার দিয়ে। তো এখন একবারে ভিজা বলে আমি ড্রায়ার লাগাইনি, তো একটুখানি গামছা দিয়ে বেঁধে রেখে দিয়েছি। একটু শুকিয়ে গেলে পরে তারপর একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। আর এই বর্ষাকালে না মাথাটা ঘষলে চুলগুলো শুকাতেই চায় না, একেবারে টাইম লাগে। তো কিছু করার নেই, মাথা তো ঘষতে হবে কখনো কখনো। তো এই বর্ষাকাল তো পুরো 3 মাস চলে, 3 মাস তো আর মাথা না ঘষে থাকা যাবে না, তো সে ঘষতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি এখন চা করে নিচ্ছি। আর যেগুলো মোটামুটি যে হাতের কাছে যেগুলো শুকনো শুকনো আছে সেগুলোকে সেট করে দিচ্ছি, বাটি চামচ আর কি প্লেটগুলো সেই জায়গা মতন রেখে দিচ্ছি। বাকি ঝুড়িতে যেগুলো আছে সেগুলো পরে করবো এখন। আর এরা চিকেন টিক্কা খাবে বলছে, আজকে বায়না করেছে। তো আজকে ভাবলাম যে রোজ তো রান্নাবান্না দিয়েই শুরু করি, তো আজকে রান্নাবান্নার কিছু দেখাবো না তোমাদের সাথে, আজকে চিকেন টিক্কা রেসিপিটা তোমাদের দেখাবো। তো আমরা ঘরে মাই বানায়, অ্যাকচুয়ালি মাকে আমি একটু হেল্প করব। তো আজকে চিকেন টিক্কা কীভাবে বানায় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আজকে এই টিক্কা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকো। তো এখন চা খেয়ে নেবো, তারপর বানিয়ে দেবো ওদের ব্রেকফাস্ট। তো চলো আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে দেবো ওদের। তো দেখো আমি ব্রেডের স্যান্ডউইচ কীভাবে বানালাম। তো আজকে আলু টালু দিয়ে বানাবো না, আজকে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কেটে নিয়েছি শসা। তো পরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আগে দেখাতে ভুলে গেছি। আর যাই হোক, একটুখানি মানে কেটে কুটে আমি এর মধ্যে মেয়োনিজ নিয়েছি আর নিয়েছি সস। তো এই মেয়োনিজ আর সস দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি আর কিছু দিন। আর এটা দিয়েই খেতে বেশ ভালো লাগে জানো তো। আর চিজ থাকলে চিজ দেওয়া যাবে, তো আজকে চিজ দেবো না, তো আজকে এমনিই বানাবো। তো এর মধ্যে না একটুখানি ক্যাপসিকাম দিলেও বেশি ভালো লাগে, সিমলা মির্চি যাকে বলে ক্যাপসিকাম। তো আমি ক্যাপসিকাম দিইনি, থাকলে খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ আর সস, আর তার মধ্যে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ আর শসা। তো এটাকে ব্রেডের মধ্যে এমনি লাগিয়ে দেবো। তো ব্রেডের মধ্যে আমি কিছু লাগাইনি সস, কেন যেহেতু এর মধ্যে রয়েছে, দিলে বেশি টক হয়ে যাবে, ওই জন্য দিইনি। আর এইভাবে এটাকে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে ওপর দিয়ে ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে এটাকে একটুখানি বাটার দিয়ে একটু সেঁকে নেব। তো আজকে ব্রেকফাস্টে এটাই নাস্তা বানালাম। তো বাচ্চাদের পছন্দ মতনই। আর বৃষ্টি পড়ছে তো একটু খাওয়া দাওয়া একটুখানি সবাইকে একটুখানি ভাবে বৃষ্টি পড়ছে একটু ভালো মন্দই খাই। তো রুটি মুটি আর কেউ খেতে চাইছে না, বলছে মা আজকে ব্রেড খাবো, ব্রেডের তুমি বানিয়ে দাও স্যান্ডউইচ। তো আজকে আলু সেদ্ধ আর করা ছিল না, তো ভাবলাম হাতের কাছে যেটা আছে চট জলদি এটা দিয়ে করা যায়। তো ঝটপট এইভাবে স্যান্ডউইচ বানিয়ে আর দুপাশে একটুখানি বাটার লাগিয়ে সেঁকে নেবো। সেঁকে নিয়ে খুব সুন্দর লাগে খেতে, জানো তো, ভালোই লাগে, বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আর ক্যাপসিকাম দিলে বেশি ভালো লাগে। আর তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো ওই জন্য দিইনি। ক্যাপসিকাম মানে সিমলা মির্চি আর কি। তো যাই হোক, আমি এটা বানিয়ে নিচ্ছি। এরপরে চিকেন আনতে যাব, আর চিকেন নিয়ে এসে চিকেন কেটে কুটে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না তোমাদের সাথে, আজকে চিকেনের টিক্কা রেসিপি শেয়ার করব। তো সন্ধ্যাবেলার জন্য ওটা নাস্তার জন্য বানাবো, সন্ধ্যাবেলা সবাই খাবে। তো এখন থেকে দুপুর থেকে মানে খাওয়া দাওয়ার পরে ম্যাগনেট করে না রাখলে ওটা আর
মানে হয় না, অনেকটাই টাইম লাগে এগুলো বানাতে গেলে, জানো তো। যার জন্য আমি ভাবলাম তো অনেকটা সময় লেগে যাবে, তো আমি ভাবলাম এখন আর ভিডিওটা অফ করে রেখে দেবো, তারপরে আবার যখন চিকেন টিক্কা বানাবো তখন ফির আবার অন করব ভিডিওটা, নাহলে তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে আমার ভিডিও, লং ভিডিও হয়ে যাবে, তাই কত বড় হয়ে যাচ্ছে। আর তাই জন্য ভাবলাম যে না, আজকে কিচ্ছুই দেখাবো না, শুধু চিকেন টিক্কা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সবাই সাথে থাকবে, আর চিকেন টিক্কা রেসিপিটা পুরোটা দেখো, কিন্তু ভালো লাগবে, তোমরাও ঘরে বানাতে পারবে এইভাবে। তো দেখো এখানে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে একবারে, কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এরকমভাবে তোমরা টিফিনেও দিতে পারো বাচ্চাদের, যখন স্কুলে যায় বা অফিসে যায় টিফিনে এরকম দিতে পারো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার এখন বিকেলের দিকে চলে এসেছি, আর এখন বানাবো চিকেন টিক্কা বানানোর জন্য সব আয়োজন করছি। আর এদিকে মা আর আমি দুজনে মিলে মাকে একটু হেল্প করে দিচ্ছি, মাই বানাবে। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি, এটা 3 পাওয়ার মতন চিকেন আছে, না 1 কিলোর মতন হবে চিকেনটা। আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর মধ্যে দিয়েছি আদা বাটা দিয়েছি 1 চামচ, 1 চামচ দিয়েছি রসুন বাটা, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর দেবো লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো প্রায় আধা পৌনে ঘন্টা মতন করে রেখে দিতে হবে। আর এর মধ্যে চিকেনের মধ্যে আর কিছুই দেবো না, লেবু রস দিয়েছি, আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে বাস এটাকে মেখে রেখে দেবো। আর এটা বোনলেস চিকেন হচ্ছে। আর কিছুক্ষণ আগে মেখে রাখলে বেশি ভালো। আর একটা মতন লেবু দিয়েছি, তো 1 কিলোর কাছাকাছি 1 কিলোই চিকেন রয়েছে এখানে, তো ওই জন্য আমি একটা গোটা লেবু দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, প্রায় আধা ঘন্টার ওপরে রাখবো, 30 মিনিট রাখবো। তো দেখো হাত দিয়ে কিন্তু মাখতে হবে, তবে চিকেনের মধ্যে বেশ যাবে, চামচ দিয়ে মাখলে অতটা ভেতরে মাখাটা অতটা ভালো হয় না। তো দেখো এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো এক সাইডে। আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি ঘি আর তেল দুটো মিক্স করে। তো মা 1 চামচ ভরে ঘি দিয়েছি, তার মধ্যে একটুখানি তেল দিয়েছি, আর এটা দিচ্ছে বেসন। তো ওই দু চামচ কি 2 চামচের মতন বেসন দিয়েছে মা, দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে, যেহেতু পুড়ে না যায়। আর এটা আস্তে আস্তে স্লো আঁচে করতে হবে। আর এটা নাড়াতে নাড়াতে না এর মধ্যে একটা কালার এসে যাবে সুন্দর বেশ। এর মধ্যে আর কিছু দেবো না, তেল দিয়ে একদম মিহি করতে হবে এটাকে, নাড়াতে নাড়াতে একদম স্মুথ হয়ে যাবে। তারপরে এটাকে গ্যাসটাকে অফ করে নামিয়ে দিতে হবে। আর একটা বাউলের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাও প্রায় 3 চামচের মতো নিয়েছি। তো তোমরা আন্দাজ মতো নিতে পারো, যেরকমভাবে চিকেন থাকবে। নিয়ে কাশ্মীরি লঙ্কা আর এটা হচ্ছে তেল, সর্ষের তেল, এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এটা যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের মধ্যে এই কাশ্মীরি লঙ্কা আর এই সর্ষের তেল মিক্সটা দিয়ে দেব, অ্যাড করে দেবো এর মধ্যে। দেওয়ার পরে তারপরে এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়েছে পরিমাণ মতো নুন, আর আদা বাটা লঙ্কা বাটা তো আগেই দেওয়া ছিল। আর যে বেসনটা আমরা স্লো আঁচের মধ্যে বেশ কষিয়েছিলাম, সেই বেসনটা দিয়ে দেবো। তো এই বেসনের মধ্যে ঘি আর তেল দিয়ে বেসনটাকে ভালো করে একদম স্লো আঁচে কষিয়ে একদম স্মুথ করে একদম একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আমরা। আর সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এখানে মা দিয়ে দিচ্ছে কস্তুরি মেথি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর দিয়েছে মা এখানে ওই ধরো 50 গ্রামের মতন টক দই।
দিয়ে এটাকে ম্যারিনেট করে, এটাও কিছুক্ষণ রাখতে হবে, বেশিক্ষণ না, এটাও প্রায় 20 মিনিটের মতো রেখে দিলে চলবে। দেখো এটা দিয়ে রেখে দিয়েছি, মাখা হয়ে গেছে এখানে। আর এখন কিছুক্ষণ পরে আমরা এটাকে ফ্রাই করে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ততক্ষণ এটা মাখাটা একটুখানি রেস্টের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমরা চাটনি বানিয়ে নিয়েছি। চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি পুদিনা পাতা। তার সাথে নিয়েছি 2-4 কোয়া রসুন আর ওই আধা ইঞ্চির মতন আর আদা। তার মধ্যে একটুখানি দই, 2 চামচের মতন দই নিয়েছি। আর এটা দিয়ে আমি একটু মিক্সচারে বেটে নেব। বেটে নিয়ে একটা চাটনি বানিয়ে নেব। এই দেখো আমার গ্রিন চাটনি তৈয়ার, মানে রেডি হয়ে গেছে একেবারে। তো এই চাটনি দিয়ে যদি এই চিকেন টিক্কা খাওয়া হয় দারুণ লাগে কিন্তু খেতে। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরিমাণ মতন। আর দেখো যে ম্যারিনেট করে রাখা ছিল সেইগুলো চিকেনগুলোকে এখন মা প্যানের মধ্যে, গ্রিল প্যান থাকে এটা, এর মধ্যে মা বসিয়ে দিচ্ছে। এর মধ্যে আগে বাটার লাগিয়ে নিচ্ছে, বাটার লাগিয়ে তারপরে চিকেনগুলোকে এক একটা করে বসিয়ে দেবে। তো এইভাবে স্লো আঁচে, মানে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আর এটা কিছুক্ষণ এক পার্ট হয়ে যাবে, তারপরে আরেক পার্ট ভেজে নিতে হবে। তো খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। তোমরা কিন্তু ঘরে কিন্তু তৈরি করতে পারো এরকমভাবে, বাচ্চাদের আবদারটা পূরণ করতে পারো। তো আমরা দেখো বাইরে থেকে কিনে আনি, তো ঝটপট ঘরে করতে গেলে কিছু জিনিস দরকার হয়, সেগুলো এনে, তো যেগুলো ঘরে থাকে সেগুলোই দিয়ে হয়। ওই যে আদা বাটা, রসুন বাটা এসবই লাগে। আর বাইরে থেকে সেরকম কিছু আর লাগে না। আর তার মধ্যে একটু দই হলেই হয়ে যায়। তো দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে। আর খেতে যা দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু ঘরে তৈরি করতে পারো, তৈরি করে বাচ্চাদের আবদার মেটাতে পারো। সব বাচ্চারাই কিন্তু এই চিকেন টিক্কা খেতে ভীষণ ভালোবাসে। চিকেনের কোনো রেসিপি বাচ্চাদের ভীষণই পছন্দের। আর দেখো এখানে একবারে রেডি হয়ে গেছে। আর এর সাথে গ্রিন চাটনি। তো গ্রিন চাটনিটা খুব একটা ঝাল করিনি, যেহেতু আমাদের ছোটো ছোটো বাচ্চারা সবাই মিলে খাবে। তো বেশি ঝাল করলে অতটা মানে টেস্টটা চলে যায়, যেহেতু ঝালটা কমই দিয়েছি গ্রিন চাটনিতে। আর এখানে এক পার্ট হয়ে গেছে, আবার এরকম করে একবার করে ভেজে নেব। তো অনেকটা চিকেন আছে, তো অনেকটা টাইম লাগবে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তো দেখো তোমরা কিন্তু এরকম ঘরে বানাতে পারো, একেবারে ইজি। আর খেতেও খুব স্বাদিষ্ট হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো এই বৃষ্টির মধ্যে এরকম চিকেন টিক্কা আর গ্রিন চাটনি, বাহ কি দারুণ সন্ধ্যাবেলার নাস্তা। তো চলো বন্ধুরা, আর আমার আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, চিকেন টিক্কা রেসিপিটা, অবশ্য কমেন্ট করে কিন্তু, হ্যাঁ। আর গ্রিন চাটনিটাও তো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। চলো তাহলে আরেকটা অন্য দিনে একটা নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে তো রেসিপি তোমাদের সাথে একটা শেয়ার করেছি, অন্য দিন একটা ব্লগ নিয়ে আসবো। অবশ্য ভালো লাগবে, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর স্কিপ না করে পুরো ব্লগ দেখো, অবশ্য ভালো লাগবে। আর এই যে আমরা সন্ধ্যাবেলা নাস্তা করতে বসেছি। আর দেখো আমাদের মিঠু আর কিটি দুইজনে মিলে মস্তি করছে। একেবারে দুইজনের জমে না, দুইজনে ঝগড়া করতে থাকে, জানো, ওকে ধরবে ওকে ধরবে। তো চলুন বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।